এখন PS5 Pro আসবে। PS5 Pro তো একদম ধরেন $700 আর ড্রাইভ হচ্ছে $80 অফিসিয়াল। ধরেন আমি 50টা মাল কিনে আনলাম, আমার দোকানে এতগুলো মালের মধ্যে যে একটা মাল কিনে আনে তার আর আমার মধ্যে তো অনেক পার্থক্য দামের হওয়া উচিত। মিনিমাম আমার আরো কম হওয়া উচিত। আমি দিতে পারি না কমে, ওনারা দিবে কমে। ওনাদের একটা টেন্ডেন্সি হচ্ছে অনলাইন থেকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনলে নতুন হিসাবে বিক্রি করা, একটা দুইটা নতুন রাখে আরগুলো সেকেন্ড হ্যান্ড নিচ্ছে কাস্টমারদেরকে ধরে ওভাবে বিক্রি করার পলিসি এটা। সো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা গেম স্পোর্ট বাংলাদেশে আসেন, এদিকে ক্যামেরা নেন। এই প্রোডাক্টটা অনলি গেম স্পোর্ট বাংলাদেশে নিয়ে আসছে, কেউ এখন আনেনি। আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি। আমি অলরেডি এটা নিয়ে আমার হচ্ছে সেকেন্ড লট। প্রথম লটে আমি 10 পিস নিয়ে আসছি, প্রথম লটে আমি 2টা নিয়ে আসছি প্রথম দিন, পরের লটে 10 পিস, থার্ড লটে 10 পিস। আমি জানি এই প্রোডাক্টটা আর সেকেন্ড টাইম পাওয়া যাবে না, কারণ এটাতে যেহেতু লিমিটেড এডিশন। বাংলাদেশে আসেন আপনারা, আমাদের এখান থেকে কিনতে হবে না, আপনারা আগে আমাদের প্রোডাক্টগুলো দেখেন, ভিজিট করেন শপটা। সব ভিজিট করলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ান্টিটি দেখেন। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আপনি 70,000 টাকা, যারা 67,000 টাকা দিয়ে কিনতে পারে তারা 68,000 টাকা দিয়ে কিনতে পারবে, যারা 65,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতে পারবে 66,000 টাকা দিয়ে একটা ভালো প্রোডাক্ট কিনতে পারে। স্টক নিয়ে আসছি এই জন্য, কারণ ফিফা আসতেছে সামনে। আচ্ছা যেদিন রিলিজ হবে ওই দিনই কি পাওয়া যাবে? ইনস্ট্যান্ট। গেম স্পট অলওয়েজ যে সেম ডেতে প্রোডাক্ট থাকে, সেম ডেতে আসলে আপনারা ফিফা 25 পেয়ে যাবেন। প্লাস হচ্ছে যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন আলটিমেট এডিশন, কিন্তু আলটিমেটে তো ডিস্ক বের হবে না। তো আলটিমেটের জন্য গেম স্পট বাংলাদেশে পিএসএন গিফট কার্ড अवेलेबल সেল করতেছে আমরা এই প্রোডাক্টগুলো। আচ্ছা নরমাল কন্ট্রোলারগুলো, আচ্ছা এখানে স্পাইডারম্যান এডিশন দেখতে পাচ্ছি, এটা 16,000 টাকা, এটা 16,000 টাকা, এটা গড অফ ওয়ার 14,000 টাকা। আচ্ছা এটা হচ্ছে এটাও আসলে বাংলাদেশে কোথাও নাই। হ্যাঁ এটা হচ্ছে লিব্রন জেমস, খুব সুন্দর। আসলে স্পেশাল এডিশন কন্ট্রোলার গুলো সার্টেন টাইম আর পাওয়া যায় না। চলে আসছে, একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? এই তো কোথা থেকে আসছেন? আমি আসছি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। বসুন্ধরা আবাসিক এলাকায় থেকে আসছেন গেম স্পোর্ট বাংলাদেশে। গেম স্পোর্টে বাংলাদেশ কি মানে এর আগেও এসেছেন নাকি এখানে আসার কারণ কি? এখানে সবসময় আসি শুরু থেকেই, একদম আমার গেমিং লাইফের শুরু থেকেই বলতে গেলে। আচ্ছা তো প্রায় 10 বছরের মতো নাকি? 10 বছর মানে গেমিং লাইফ শুরু থেকেই আপনি এখানেই আসতেছেন। কেন এখানে আসার কারণ কি? বাংলাদেশে তো অনেক গেমিং শপ আছে, এখানে কেন আসেন? এটা মেইন কারণ হচ্ছে ইউসুফ ভাই। ইউসুফ ভাইয়ের মতো মানুষ তো জানেন তো সবাই, এরকম তো সবাই এত এলাবোরেটলি সবকিছু বুঝায় বলে না, বা মানে যে ইয়েগুলো আর কি বিশেষগুলো, মানে কোনটার সুবিধা কি অসুবিধা কি। আচ্ছা আচ্ছা, মানে ইউসুফ ভাইয়ের সাথে এখানে আসার পরে অনেকেই এই জিনিসটা ইয়ে হবে যে কথা বলে বুঝতে পারবে যে কোনটা সুবিধা কোনটা অসুবিধা, কিভাবে নিলে ভালো হবে, যেটা আর কি কোনো মানে রাগঢাক ছাড়া বা একদম অ্যাকচুয়ালি যে কথাটা সেটাই উনি বলে দিবেন। আচ্ছা তো ভাই আজকে আসছেন কি ঘুরতে আসছেন নাকি? হ্যাঁ একটু ভাইয়ের সাথে দেখাও করি মাঝে মাঝে, আবার কিছু দরকার থাকলে সেটাও নেই। আচ্ছা অনেক সময় দেখা যায় যে এসে গেলে অনেক কিছু চোখে পড়ে, তখন নিয়ে নেওয়া হয়। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপ গেমার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্পেশাল গেমিং ভিডিও নিয়ে চলে আসলাম আমি, লুফিন কিবরিয়া। চলে আসছি বাংলাদেশের বিগেস্ট গেমিং শপ গেম স্পোর্ট বাংলাদেশ। সাথে আছে ইউসুফ ভাই। ইউসুফ ভাই আজকে আপনাকে দেখবো, দাঁড়ান আগে প্রোডাক্ট দেখে নিই ভাই। এত কালেকশন, আমরা আগে প্রোডাক্টটা দেখি। ও মাই গড, দেখেন আজকে ভিডিওতে কি থাকতে যাচ্ছে। এই যে দেখেন, এটা কোথাও বাংলাদেশে কোথাও দেখা যাবে না, এটা একমাত্র গেম স্পট বাংলাদেশে দেখা যাবে। এই যে দেখেন সব লিমিটেড এডিশন কন্ট্রোলার, এগুলো সব লিমিটেড এডিশন কন্ট্রোলার। PS5 এর বিগেস্ট কালেকশন বলা যায়, বিগেস্ট কালেকশন বলেন বাংলাদেশে, হোল বাংলাদেশে। আর নিচে আছে দেখেন, নিচেগুলো একটু দেখেন। এই যে দেখেন নিচে উপরে মানে কোথায় নাই, খালি প্রোডাক্ট আর প্রোডাক্ট। কালেকশন কোথায় পাবেন? গেম স্পট বাংলাদেশ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? সালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাই এখানে আসলে তো মন ভালো হয়ে যায়, কারণ ভাই ওই পাশে দেখতেছি খালি কন্ট্রোলার PS5 এর কন্ট্রোলার, এই পাশে দেখতেছি PS5। না বেসিক্যালি এত কোয়ান্টিটি। ফিফা আসতেছে, এটা মাইন্ডেড। হ্যাঁ ফিফা আসতেছে। সো ফিফা আসতেছে 20 তারিখে, আপনার 20 তারিখে আসতেছে। যারা প্রি অর্ডার করতেছেন ডিলাক্স এডিশন, মানে আলটিমেট এডিশন যেটা, আর 28 তারিখে ফিজিক্যাল ডিস্ক চলে আসবে রেগুলার ভার্সনগুলো। সো আসলে প্রতিবারে যেমন মাঝখানে আমাদের একটা ভুল হয়েছিল, কারণ আমার কাছে প্রায় 80 থেকে 90 পিসের মতো PS5 ছিল। আচ্ছা 80 থেকে 90 পিস ছিল। সো আমি কি করছি, এগুলো 56, 55, 54 আমি কিছু সেল করে দিয়েছি। আসলে আমার শপে প্রোডাক্ট অনেক কোয়ান্টিটি আসে, আমি প্রোডাক্ট ধরে রাখি না। অন্যান্য শপের মতো যে দাম বাড়বে, দাম বাড়লে বেশি দামে মুনাফা হবে, বেশি দামে মুনাফা করতে পারবো, ওরকম চিন্তাধারা আসলে আমার একদম বিজনেসের ক্ষেত্রে নাই। সো আমার প্রোডাক্ট আসবে, যখন যে দাম হবে আমি সেল করে দিব, আমার কথা হচ্ছে এটা। আচ্ছা সো আমার কাছে প্রায় 80-85 পিস কনসোল ছিল,
তো আমি 55 54 5 56 57 এর মধ্যে সব সেল করে ফেলছি ভাই আপনার কাছে তো প্রতিদিন- ইউজড 11টার বেশি ছিল। প্রতিদিন মিনিমাম আমার এখান থেকে 16-17টা কনসোল সেল হয়েছে, যেটা অন্যান্য দোকান থেকে Oh my God. ধরেন পুরা হোল বাংলাদেশ থেকেও মানে পার ডে 2-3টা সেল হয়নি, বিগেস্ট সেলিং সেলিং ছিল। তো আমি ওইটা বুঝতে পারি নাই, আর বুঝলে লাভ না, আমি প্রোডাক্ট ধরে রাখি না। কিন্তু সেল হওয়ার পরে প্রথমে আমি আবার নতুন যখন প্রোডাক্ট কমে গেছে আমার এখান থেকে, আমি অর্ডার করছি, প্লেস করছি দুবাইতে, পরে দেখি 3000 টাকা বেড়ে গেছে। তো আমি মনে করছিলাম হয়তো বা দাম স্টক কোয়ান্টিটির সমস্যা, এই জন্য দাম উঠে গেছে। কিন্তু পরে দেখি পরের দিন আরো 2000 বেড়ে গেছে, তারপরের দিন মানে বাড়তেই আছে প্রতিদিন প্রায় 2-3 দিনের মধ্যে এটা 70 ক্রস করে ফেলছে। আচ্ছা সো পরে আমরা আসলে জানতে পারছি, আমি বেসিক্যালি আমাদের যারা ডিলার আছে ভাই দুবাইতে, এটা কি মানে দুবাইতে বেড়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে গেছে নাকি? নরমালি এটা আমরাও এটাও জানি না, পরে দেখি জানতে পারলাম সনি $120 দামটা বৃদ্ধি করছে। আচ্ছা $120 অনেকেই আসলে কনফিউজ ছিল, হ্যাঁ, অনেকে বলতেছে অনেকে- দোকানদারে আসলে না এগুলো বাংলাদেশের আমাদের shopkeeper এ করে। আমাদের ফেসবুক গ্রুপগুলোতে অনেক কাস্টমার জানেই না, ওরা না জেনে কথা বলে, শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসগাইড করে কাস্টমারদেরকে, যারা মার্কেট সম্বন্ধে আইডিয়াই নাই। আচ্ছা এখন কালকে একজনের ধরেন ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিল যে কোন দুই দোকানে, কেউ বলে 58,000 টাকা, কেউ বলে 70,000 টাকা। আচ্ছা সো এখন কোনটা বেস্ট? আসলে এরা হচ্ছে স্ক্যামার, এরা আসলে দোকানে প্রোডাক্ট রাখে না, একটা প্রোডাক্ট আনে একটা প্রোডাক্ট বিক্রি করে, আর ওদের দোকানে কাস্টমার একদমই যায় না নরমালি কনসোল কেনার জন্য। আচ্ছা। সো ওরা কি করে, সামনে আসে, ওরা কি করে আপনার ওই কাস্টমারদেরকে দোকানে আনার জন্য ওদের একটা রং পলিসি, যে আমি আসলে 2000 টাকা কম প্রাইস দিব গ্রুপে, ফেসবুক গ্রুপে পোস্ট করব, তখন আমার দোকানে কাস্টমার আসলে ভাই স্টক শেষ হয়ে গেছে, এখন নতুন স্টক আসছে, এগুলো বংশন কথা বুঝায়, বুঝছেন, কাস্টমারদেরকে সেল করার ট্রাই করে, বুঝছেন। আচ্ছা। প্রপারলি ওদের দোকানে আসলে ওরকম কাস্টমার যায় না, কারণ দোকানে থাকে একটা দুটা মাল। আপনি 70-80 হাজার টাকা দিয়ে 70,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন, যখন দোকানে দেখবেন একটা প্রোডাক্ট, আপনাকে দোকানে আসলে বলবে যে আপনি বসেন, আমি মাল এনে দিচ্ছি, বা আমার মাল আনতেছে, ওই দোকান থেকে টেনে এনে আপনার কাছে বিক্রি করতেছে, তখন ওইসব দোকানে কাস্টমাররা যারা একদম নিও, এরা ওখান থেকে নেয়। কিন্তু যারা আসলে গেমার, ওরা গেম কিনতেছে, ভালো কাস্টমার অভ্যস্ত, ভালো কাস্টমারগুলো ওদের ওখান থেকে একদমই নেয় না, ওইসব দোকান থেকে। সো আমি সবাইকে সাজেস্ট করবো, আপনারা যারা প্রোডাক্ট কিনবেন, আপনারা যাচাই করবেন, ভালো দোকানে যাবেন, যে দোকানের মধ্যে একদম কোয়ান্টিটি প্রোডাক্ট থাকে, মিনিমাম 20-30 পিস কন্ট্রোল ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট থাকে, আপনি ওখান থেকে আপনার প্রোডাক্টটা চুজ করে নেবেন। আমি সবাইকে সাজেস্ট করবো, আপনি 1000 টাকার জন্য একদম রিনাউন্ড শপে না দিয়ে, একটা যে শপে ভালো প্রোডাক্ট নিয়ে আসে, বাংলাদেশে কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে আসে, ভালো ডে ওয়ানে প্রোডাক্ট, রিলিজের ডেতে প্রোডাক্ট নিয়ে আসে, আপনারা ওই শপে আসেন, ওই শপে আসলে আপনি ওই শপে দেখে তারপরে আপনি অন্য দোকানে যান, ওখানে কম্পেয়ার করে, যদি মনে করেন দাম বেশি, আসলে অন্য যারা একটা দুটা প্রোডাক্ট নিয়ে আসে, ওই সবগুলো ফেসবুক গ্রুপগুলোতে বা ইউটিউবে বলেন, ওরা ফেক অ্যাডভার্টাইজমেন্ট করে। ধরেন ওদের দোকানে আছে একটা বা দুইটা মাল, বক্স কতগুলো দিয়ে ডিসপ্লেটা ভরে রাখছে পিছনে, আর সামনে একটা মাল। তাই এখন একটা মাল সেল করলে, এখন আরেকটা কাস্টমার আসলে, কারণ তো অনলাইনে তো দেখছে দাম কম, তো কাস্টমার তো অনেকেই যাবে, যাই দেখে যে প্রোডাক্ট নাই, বলে ভাই 2 দিন পরে আসবেন, তো প্রোডাক্ট নাই, না থাকাতে ওরা বলে 2000 টাকা কমে দিব, 2 দিন পরে আসেন। আসলে এগুলো করে তো বিজনেস হয় না ভাইয়া। আচ্ছা, প্রোডাক্টও কিনে, ভালো প্রোডাক্টও কিনা যায় না। আপনার কাছে আসলে হিউজ পরিমাণে কোয়ান্টিটি পাবে, অলওয়েজ মিনিমাম 30-40 পিস অলওয়েজ থাকবে শপে, গেম স্টোর বাংলাদেশে মিনিমাম 50 থেকে 60টা 70টা কন্ট্রোলার থাকবে অলওয়েজ। আপনি এখান থেকে একটা কন্ট্রোলার, আপনি 10টা কন্ট্রোলার দেখে একটা কন্ট্রোলার কিনেন, আপনি একটা কন্ট্রোলার আমি কালকে এক কাস্টমার আসছে আমাদের দোকানে, আমি একটু আমার অভিজ্ঞতা বলি। তো ওনারা 2 জন আসছে, 2 জন আসার পরে PS5 আমাদেরকে বলে, আমি ওনাকে 67,000 বলে দিয়েছি একদম লাস্ট প্রাইস, ইউকে ভেরিয়েন্টটা। আসলে আমাদের কি নাই 66,000, আমি বিক্রি বলছি 67,000, এখানে দাম 66,000, দাম কমানোর কি আছে? মানে অনেকে চিন্তা করে ভাই মনে হয় যে গেম যারা শপকিপার অনেক টাকা লাভ করে, ওনাদের একদম ভুল ধারণা। ওনারা আসলে সনির অফিসিয়াল প্রাইসটাকে মার্ক করে দেয়, ওরা ক্যালকুলেশন করে যে সনিতে $500 মাল্টিপ্লাই করে যে বাংলাদেশে কত টাকা আসে, ওই টাকাটাই ওনারা হিসাব করে। কিন্তু এখানে তো ব্যাপার আছে, ওই প্রোডাক্টটা নর্মালি সনি থেকে তো আর আমরা সনিতে একটা প্রোডাক্ট কিনতে পারবেন, সনিতে একসাথে আপনি 50টা প্রোডাক্ট কিনতে পারবেন না। সো আমাদের এখানে আমরা যে প্রোডাক্টগুলো হোলসেল মার্কেটগুলোতে নিয়ে আসি, সনি যারা ওখানে এজেন্ট আছে ওরাও একটা প্রফিট করে। তারপরে আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে ক্যারিং, আমাদের একটা ক্যারিং চার্জ আছে এটার মধ্যে, যেটা কাস্টম চার্জ আছে একটা। তারপরে আমাদের একটা ব্যাংক ট্রান্সফারের একটা টাকার একটা কনভারসেশনের মধ্যে কিছু ফাঁক আছে, সব মিলিয়ে দামটা একটু ওই অফিসিয়াল প্রাইসে ক্যালকুলেশন করলে হবে না। অনেকে এগুলো না জেনে করে, আর যারা জানে তারা এগুলো কথাই বলে না, চিন্তাই করে না। দেখেন এখন PS5 Pro আসবে, PS5 Pro তো একদম ধরেন $700 আর ড্রাইভ হচ্ছে $800,
$800 আসলে ধরেন এটা এমনি নরমালি 1 লাখ টাকা হয়ে যায়। তারপরে আরো খরচ আছে, এইগুলো আনার কস্টিং আছে, অনেকে মানে 1 লাখ price 20 থাকবে, হতে পারে। ওকে। তো আমি ওটা একদম এখনো বলতে পারছি না আসলে কত হতে পারে, সেটা বলা যাচ্ছে না। সো আমি জাস্ট এইটুকু যে মানুষে এক একজনে এক একভাবে মানুষে মিসগাইড করে কাস্টমারদেরকে, বা অনেক দোকানদার মিসগাইড করে। এরা আসলে ওই প্রপার ব্যবসা করে না। ওরা ধরেন অনেক সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট একটা অনলাইনে বিক্রি করছে, ওটা থেকে এনে এটা নতুন হিসাবে বিক্রি করতে হবে ওদের টেন্ডেন্সি। ধরেন আপনি ফেসবুক গ্রুপে একটা নতুন মেশিনটা 2000 টাকা দাম কমাই দিছে, কাস্টমারকে দোকানে এনে অনেক বিগিনার আছে ওরা জানে না, ওদেরকে সেকেন্ড হ্যান্ড একটা প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছে নতুন হিসাবে। ওদের এই চিন্তাধারা, আসলে ওরা দাম কম বলা মানেই হচ্ছে কম রিজন অফিসিয়াল। ধরেন আমি 50টা মাল কিনে আনলাম, আমার দোকানে এতগুলো মালের মধ্যে যে একটা মাল কিনে আনে তার আর আমার মধ্যে তো অনেক পার্থক্য দামের হওয়া উচিত। মিনিমাম আমার আরো কম হওয়া উচিত। আমি দিতে পারি না কমে, ওনারা দিবে কমে। ওনাদের একটা টেন্ডেন্সি হচ্ছে অনলাইন থেকে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনলে নতুন হিসাবে বিক্রি করা, একটা দুইটা নতুন রাখে আরগুলো সেকেন্ড হ্যান্ড নিচ্ছে কাস্টমারদেরকে ধরে ওভাবে বিক্রি করার পলিসি এটা। সো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা গেম স্পোর্ট বাংলাদেশে আসেন, আমাদের প্রোডাক্টগুলো দেখেন। আমাদের এখানে অলওয়েজ কোয়ান্টিটি প্রোডাক্ট থাকে, 50 থেকে 60 পিস কন্ট্রোলের মধ্যে আপনার প্রোডাক্টটা চুজ করে নিতে পারবেন। মিনিমাম 100 পিস কন্ট্রোলার এখানে আমাদের শপে অ্যাভেলেবেল। আপনি আমাদের এখান থেকে প্রোডাক্টটা দেখতে পারবেন। আমি আপনাকে বলি বাংলাদেশের মধ্যে এই প্রোডাক্টটা দেখেন, একটু এদিকে ক্যামেরা আনেন। এই প্রোডাক্টটা অনলি গেম স্পোর্ট বাংলাদেশে নিয়ে আসছে, কেউ এখন আনেনি। আমি এই প্রোডাক্টটা নিয়ে আসছি। আমি অলরেডি এটা নিয়ে আমার হচ্ছে সেকেন্ড লট। প্রথম লটে আমি 10 পিস নিয়ে আসছি, প্রথম লটে আমি 2টা নিয়ে আসছি প্রথম দিন, পরের লটে 10 পিস, থার্ড লটে 10 পিস। আমি জানি এই প্রোডাক্টটা আর সেকেন্ড টাইম পাওয়া যাবে না, কারণ এটাতে যেহেতু লিমিটেড এডিশন, এটার দাম বেড়ে যাবে। সো আমি স্টক করে রাখছি এই প্রোডাক্টটা। প্লাস হচ্ছে যেহেতু এখন আরেকটা ব্যাপার, কন্ট্রোলার ব্যাপারটা শুনি, অনেক দোকানদার কন্ট্রোলার বলে 6500, 7000, 6200। আসলে ওই প্রোডাক্ট বললাম না আপনাকে, সেকেন্ড হ্যান্ড মাল নতুন হিসাবে বিক্রি করার টেন্ডেন্সি। আচ্ছা, এখন সনি $70 যে কন্ট্রোলারটা, ধরুন রেগুলার কালারটা, এই হোয়াইট কালারটা ছিল $70। সো এটাকে এখন ওরা দাম বাড়িয়ে $75 করছে। আচ্ছা, আপনারা তাহলে অনলাইনে দেখতে পারেন, ইউটিউবে বা গুগলে দেখতে পারেন। প্লাস হচ্ছে ওদের অথবা সনির অফিসিয়াল সাইটে দেখতে পারেন। এই কন্ট্রোলারটা যেগুলো কালারফুল কন্ট্রোলার, এগুলো ছিল হচ্ছে $70। আচ্ছা, $75। $75 থেকে সেটা এখন $80 নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, দাম বাড়তেছে। হ্যাঁ, সো কিভাবে $80 প্রোডাক্ট আপনি হাউ ক্যান 6500 টাকা বা 7000 টাকা আপনাকে দিবে? সম্ভব না। এই জন্য ওই একটাই কথা বলছি, সেকেন্ড হ্যান্ড মাল নতুন হিসাবে একটা কন্ট্রোলার রাখবে দোকানে, নতুন 2টা কন্ট্রোলার রাখবে, আর সেকেন্ড হ্যান্ডগুলো নতুন হিসাবে বিক্রি করার টেন্ডেন্সি অনলাইনে দাম। কারণ অনলাইন ওইসব দোকানে কাস্টমার যায় না, তো ভালো কাস্টমারগুলো ওইসব দোকানে যায় না। যারা একদম বিগিনার, যারা একদম ধরেন মফস্বল থেকে আসছে, ঢাকার বাইরে থেকে আসছে, ওরা ওই প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া নাই, দোকান সম্বন্ধে আইডিয়া নাই, তো ওনারাই এই ঠকে বেশি ওইসব দোকানে গিয়ে। আমি সাজেস্ট করবো গেম স্পোর্ট বাংলাদেশে আসেন আপনারা, আমাদের এখান থেকে কিনতে হবে না, আপনারা আগে আমাদের প্রোডাক্টগুলো দেখেন, ভিজিট করেন সব ভিজিট করলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ান্টিটি দেখেন। আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আপনি 70,000 টাকা, যারা 67,000 টাকা দিয়ে কিনতে পারে তারা 68,000 টাকা দিয়ে কিনতে পারবে, যারা 65,000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতে পারবে 66,000 টাকা দিয়ে একটা ভালো প্রোডাক্ট কিনতে পারে। কিন্তু কিনবে থেকে একটা রিনাউন্ড শপ থেকে, যে ফোকের মধ্যে এদের আফটার সেল সার্ভিস বেটার, এদের প্রোডাক্ট কোয়ালিটি পাচ্ছে, ইনটেক প্রোডাক্ট পাচ্ছেন, প্লাস এই দোকানের রেপুটেশন ভালো, আপনারা ওই শপ থেকে প্রোডাক্ট কিনবেন। প্লাস হচ্ছে অনেকে প্রোডাক্ট কিনে, একটা প্রোডাক্ট থাকলে একটা দোকান থেকে আপনার যদি আল্লাহ না করে ইলেকট্রনিক্স সমস্যা হতে পারে, আপনাকে চেঞ্জ করে দেওয়ার তো অপশন নাই। আমি অনেকে দেখি, অনেক কাস্টমার ঘন্টার বসায় রাখে যে আমি এখান থেকে আনতেছি, গোডাউন থেকে আনে বিক্রি করে। আচ্ছা, আর আসলে এই সংখ্যা খুব কম। এরা ওই দোকানগুলো চলে এই যারা জানে না, যারা এই সম্বন্ধে একদম নিও, ওই কাস্টমারগুলো দিয়ে। কিন্তু যারা ওল্ড কাস্টমার, এরা সব দোকান জীবনও পা দেয় না, যায় না। আচ্ছা, ওকে, আমরা এখন চলে যাবো একটু কালেকশনে। আর ভাইয়া, আপনার এখান থেকে তো ইএমআই সিস্টেম অ্যাভেলেবেল আছে, এক্সচেঞ্জ অ্যাভেলেবেল আছে? ইএমআই সিস্টেম আছে আমাদের শপে, যে কোনো ব্যাংকের ইএমআই, ব্যাংকের ক্রেডিট কার্ড হলেই হবে আমাদের এখানে। মিনিমাম 5,000 থেকে শুরু করে আমাদের ইএমআই সিস্টেম হচ্ছে আপ টু যত আপনি ইএমআই করতে পারেন। ওকে, যে কোনো অ্যামাউন্টে ইএমআই করতে পারবেন, বাট মিনিমাম 5,000 থাকতে হবে, ক্রেডিট কার্ড হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন PS5 এ আসি। আপনার কাছে কি ভেরিয়েন্ট? আমাদের কাছে এখন 2টা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। আমাদের কাছে জাপান ভেরিয়েন্ট অ্যাভেলেবেল, ইউকে, আর হচ্ছে আমাদের কাছে ডিজিটাল ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। আচ্ছা, ডিজিটাল ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের কাছে। এগুলোর আমি একটু বেশি স্টক নিয়ে আসছি এই জন্য, কারণ ফিফা আসতেছে সামনে। আচ্ছা, যেদিন রিলিজ হবে ওই দিনই কি পাওয়া যাবে? ইনস্ট্যান্ট। গেম স্পট অলওয়েজ যে সেম ডেতে প্রোডাক্ট থাকে, সেম ডেতে আসলে আপনারা ফিফা 25 পেয়ে যাবেন। প্লাস হচ্ছে যারা প্রি অর্ডার করতে চাচ্ছেন আলটিমেট এডিশন, কিন্তু আলটিমেট তো ডিস্ক বের হবে না। আচ্ছা, সো আলটিমেটের জন্য গেম স্পট বাংলাদেশে পিএসএন গিফট কার্ড অ্যাভেলেবেল,
আপনি যে কোনো সময় অর্ডার প্লেস করলে উইদিন 30 সেকেন্ডের মধ্যে কোডগুলো পেয়ে যাবেন। 30 সেকেন্ডের মধ্যে? Oh my God! স্টক কোড থাকে আমাদের আচ্ছা। এখানে, 30 সেকেন্ডের মধ্যে কোড পেয়ে যাবেন। আচ্ছা। প্লাস আপনি রাতে 3টা, যদি আপনার আজকে এখন রাতে 3টা বাজছে, আপনার মনে হচ্ছে আপনি একটা $10 কোড কিনবেন, PSN কোড, গেম স্পট বাংলাদেশে Just knock knock করলেই দিবেন, হলো। অথবা আমাকে অবাধ ফোনে কন্ট্যাক্ট করলে সাথে সাথে আপনি পেমেন্ট করার সাথে সাথে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এখন PS5 এর কেমন প্রাইসে কেমন? PS5 হচ্ছে এখন আমাদের এখানে 66 থেকে শুরু করে আমাদের এখানে 67, 68, একটু আপ এন্ড ডাউন হচ্ছে, কারণ আচ্ছা, হচ্ছে 70 ছিল, 70 থেকে একটু আমরা কমছে। বিষয়টা বুঝতে পারলাম। হ্যাঁ, কারণ আচ্ছা। হচ্ছে একটু আপ এন্ড ডাউন হচ্ছে, কারণ হচ্ছে ডলার দেনামের উপর ডিপেন্ড করে। ধরেন ধরে দুবাইতে আজকে $1 দেরামও বেড়ে যায় একটা কনসোলে, তখন আমাদের এখানে 200-300 টাকা এমনি বেড়ে যায়। সো একজ্যাক্ট প্রাইস একদম বলতে পারছি না। আমাদের এখানে 66 থেকে শুরু করে আমাদের এখানে আমরা এখন অফার প্রাইস চলতেছে 68 পর্যন্ত, আপ এন্ড ডাউন। 67 আমরা সেল করি মডেল অনুযায়ী। আচ্ছা, প্রোডাক্ট গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিবেন? এগুলো আমাদের 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, 15 ডেজ আর 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকে। আমরা 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি। আচ্ছা, একদম নিলে তো একদম চেক করে দিবেন? হ্যাঁ, এখানে সবকিছু চেক করে, কারণ এই PS5 এর মধ্যে একটা ইস্যু হচ্ছে। PS5 স্লিম এর মধ্যে অনেকগুলো ইস্যু, অনেকে এই ঝামেলাগুলো ফেস করতেছে। যারা PS5 স্লিমটা কেনার সাথে সাথে আপনি খালি শুধু ডিস্ক ড্রাইভটা লক থাকে। আচ্ছা আচ্ছা। তো আপনাকে ডিস্ক ড্রাইভটা এনেবল করতে হয়, প্রথমে আপনাকে আপডেট দিতে হয় PS5টা কিনে। আপডেট দেওয়ার পরে PSN আইডিটা সাইন ইন করতে হয়, তারপরে কনসোলটাকে রিস্টার্ট করতে হয়, রিস্টার্ট করার পরে তারপরে ড্রাইভটা আনলক হয়। ও আচ্ছা। তো সাথে সাথে নিয়ে আপনি ডাইরেক্ট ডিস্ক ঢুকে ফেলবেন। অনেকে নিয়ে সব থেকে কিনে নিয়ে বা অন্য সব থেকে নিয়ে ডিস্কটা ট্রাই করে ঢুকানোর জন্য, ওই প্রোডাক্টটাতে আপনার প্রবলেম হচ্ছে, তখন ডিস্ক ড্রাইভটা লক হয়ে যায়, আবার পুরো ড্রাইভটা খুলে ওটাকে ঠিক করতে হয়। আচ্ছা আচ্ছা। আগে ভাই আমরা একটু জিজ্ঞেস করবো, এই নতুন যে লেটেস্ট কন্ট্রোলারটা, জি, এটা তো আসলে কোথাও নেই, আপনাদের কাছে কেমন প্রাইসে পাবে? এটা এখন আমাদের এখানে 15,000 অফার, 15 থেকে 16,000 আমরা সেল করতেছি। আচ্ছা, 15 থেকে 16,000 এর মধ্যে সেল করতেছি আমরা এই প্রোডাক্টগুলো। আচ্ছা, নরমাল কন্ট্রোলারগুলো। আচ্ছা, এখানে স্পাইডারম্যান এডিশন দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটা 16,000 টাকা, এটা 16,000 টাকা, এটা গড অফ ওয়ার 14,000 টাকা। আচ্ছা, এটা হচ্ছে এটাও আসলে বাংলাদেশে কোথাও নেই। হ্যাঁ, এটা হচ্ছে লিব্রন জেমস, খুব সুন্দর। হ্যাঁ, আসলে স্পেশাল এডিশন কন্ট্রোলারগুলো সার্টেন টাইম আর পাওয়া যায় না, অনেক হাই প্রাইস হয়ে যায়। এই প্রোডাক্টটা আমরা 13,000 টাকা বিক্রি করছি সেম রিলিজ ডেতে। রিলিজ ডেতে 13,000 থেকে আমরা 10,500 বিক্রি করছি। এখন পাওয়া যাচ্ছে না দেখে প্রাইসটা একটু অনেক হাই, কিন্তু অনেকে ডিমান্ড করে যে একটা স্পেশাল এডিশন লিমিটেড এডিশন কনসোল ওনাদের থাকবে, তা আমরা নিয়ে আসি। আর আমাদের অনেকে অ্যাকসেপ্ট করে যে গেম স্টোর বাংলাদেশে অন্য শপে যদি না পায়, গেম স্টোর বাংলাদেশে পাবে, এই জন্য আমাদের রাখা বেশি দাম। এই প্রোডাক্টটা যেমন কেউ নিয়ে সাহস করে নিয়ে আসেনি কোনো শপে, কিন্তু আমি নিয়ে এসেছি। আমি অলরেডি এটা 20 পিসের মতো আমার সোল্ড আউট হয়ে গেছে, আর এই কটা এখন অ্যাভেলেবেল, কিন্তু এখনো স্টক নাই। দেখেন আপনি অ্যামাজনে সব জায়গায় স্টক আউট। আচ্ছা, সব জায়গায় স্টক আউট। আচ্ছা, আমাদের কন্ট্রোলার আসি। কন্ট্রোলারের নরমাল প্রাইসগুলো এখন কেমন যাচ্ছে? আমি ভাই একটু বসি, বুঝছেন, আমি বক্তব্য অবস্থা খারাপ আমার, বসি। আচ্ছা, নরমাল কন্ট্রোলারগুলো আসলে কেমন প্রাইস যাচ্ছে? এগুলো হচ্ছে আমরা এখন সেল করতেছি 7,700 থেকে 8,000। আচ্ছা, কারণ এখন দাম একটু বাড়ছে। আগে আমাদের আসলে এটা আমাদের আগে ছিল হচ্ছে 7,300 কিনা, সো আমরা সেল করতে হচ্ছে 7,500। অনেক কাস্টমার আসলে জানে না, কারণ অনেকে মনে করে যে আসলে দোকানদারদের এই কন্ট্রোলারে মিনিমাম 1,000-2,000 টাকা প্রফিট করে। আসলে এটা আসলে সত্য না, কারণ আমাদের প্রফিট হচ্ছে 200-300। তো অনেকে আবার আমাকে বলে, ভাই আপনি এত টাকার প্রোডাক্ট কিনে এত বড় দোকান কিভাবে রাইফেল করে চালান? আসলে আমরা তো একটা জিনিস বিক্রি করি না, আমরা এখানে সার্ভিসিং করি, আদার্স, মানে আমাদের এটা ধরতে পারেন গেমিং ডিপার্টমেন্টাল স্টোর। সো এখানে অনেক ধরনের কাজ করি, ডেলিভারি দিই, সার্ভিসিং করি, সব মিলিয়ে আমাদের প্রফিট। একটার উপর হিসাব করলে তার করা যায় না। প্রোডাক্টে একদম দেখেন, একদম এগুলো নিউ স্টক ভাই, নিউ স্টক, একদম নিউ স্টক। এগুলো আমরা কালকে আসছে এই প্রোডাক্টগুলো, আমি এখনো উঠাইনি, এত ফ্রেশ, এত নিউ একদম। আপনারা অন্যান্য শপে যাচাই করবেন, হোল বাংলাদেশে যতগুলো শপ আছে সব দোকান মিলেও আমার কাছে আল্লাহর রহমতে আমার কাছে যে কন্ট্রোলার আছে, যে কনসোল আছে, পুরা হোল বাংলাদেশে সবগুলো দোকান মিলেও অত কনসোল নাই, কন্ট্রোলার নাই। তো আপনারা কেন গেম স্পটে আসবেন না? গেম স্পটে আসবেন এই জন্য, আসেন ভিতরে যান, গেম স্পটে আসবেন প্রোডাক্টের জন্য, বেস্ট প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্টের জন্য আসবেন, বেস্ট প্রোডাক্টের জন্য আসবেন, বেস্ট সার্ভিসের জন্য আসবেন। আচ্ছা আচ্ছা, এইটার সাথে আমি এই কালারগুলো একটু দেখান, একটু এখানে রাখছি, যেহেতু একটা কি কি কালার এখন গেম স্পটে অ্যাভেলেবেল। আমি মনে করি একটা কালার বাদে পার্পল কন্ট্রোলার ছাড়া আমার কাছে সব কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল। আমি একটা করে এখানে রাখছি, একটু দেখান একটা করে। আচ্ছা, এইগুলো কেমন প্রাইস? চার্জিং ডকগুলো, এগুলো হচ্ছে চার্জিং ডকগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে এখন। এগুলোর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট, একটা কপিটাও আছে আমাদের কাছে, অরিজিনালটাও আছে চার্জিং ডক। এগুলো একটু দেখান, ওকে, এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে। আচ্ছা, একটা করে কন্ট্রোলারটা একটু স্ক্যান করে যান এখান থেকে ভাইয়া, এইখান থেকে যান, আস্তে আস্তে যান, স্লোলি যান, আস্তে আস্তে। আপনাকে খিদে লাগছে নাকি? না না, তাহলে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে যান, আস্তে আস্তে একদম স্লাইডলি দেখান। দর্শকরা দেখতে পারে, এইজন্য আসতে পারে না, তাহলে একটু দেখতে হবে বাইরে।
কি কালার, এটা কি ভাই বলেন তো, এটা কি নাম? ভাই এটা তো একদম মেরুন মেরুন নট মেরুন, এটা হচ্ছে ভলকানিক রেড। Volcanic মেরুন হচ্ছে red, দ্যাট oh ওয়ান, my God. দ্যাট ওয়ান ভলকানিক রেড। এটা হচ্ছে ভলকানিক রেড। এটা হচ্ছে এটার এটা বিশেষত্ব হচ্ছে কি, এটা হচ্ছে এটা থেকে 300 টাকা অনলি দাম বেশি, কম বেশি। আচ্ছা আচ্ছা তো এটা একদম সেকেন্ড জেন। আচ্ছা। ওরা 3টা কালার বের করছে নতুন, আমি একটু দেখাই কোন 3টা কালার। কই 3টা কালারগুলো কই, এই 3টা কালার, এইটা এইটা এইটা, এই 3টা কালার একটু আমি দেখাই। এই 3টা কালার, এই 3টা কালার একদম নিউ আসছে। এটা হচ্ছে কম্বাট ব্লু, স্টার্লিং সিলভার, ভলকানিক রেড। আচ্ছা আর এটার আগের ভার্সনটা হচ্ছে রেডের, এটা হচ্ছে কসমিক রেড। দেখেন আপনি বুঝতেছেন এটা হ্যাঁ, বডিটা হ্যাঁ, দেখেন ভালো, বোঝা একটু যাচ্ছে। সামনে নেন, এই যে বোঝা আরো যাচ্ছে। সামনে দেখি এই যে দেখি বোঝা আরো সামনে, ও এই যে বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে। এইটা সো বোঝা এগুলো হচ্ছে এই দুইটা কালার হচ্ছে কম্পেয়ার করে দেখেন। হুম। অনেকে আবার কাস্টমারদেরকে রেড রেড বেশি টাকা নিয়ে আবার এই নর্মালটা ধরা দিচ্ছে, কিন্তু গেম স্পোর্টে এগুলো হবে না। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, প্লাস আর একটু ক্লিয়ার করে নিচ্ছি, এখন কিন্তু কন্ট্রোলার, ফেক কন্ট্রোলার বের হয়েছে, আমার শপও আসছে, আমি এগুলো সব রিটার্ন করে দিছি। আমি কন্ট্রোলার ফেক PS5 এর ফেক কন্ট্রোলার বের হয়েছে, আচ্ছা, আচ্ছা। মার্কেটে অলরেডি বিভিন্ন মার্কেটে আছে। আমি আমার সবও নিয়ে আসছি সাপ্লায়ার, আমি অলরেডি অফিসিয়াল প্রোডাক্টগুলো আমি PS5 এর কপি কন্ট্রোল কোনো প্রোডাক্টে বিক্রি করি না অলওয়েজ। আচ্ছা আচ্ছা সো আমি সবাইকে সতর্ক করবো, দেখবেন 200-300-500 টাকার জন্য আপনাকে একটা ফেক জিনিস ধরাই দিচ্ছে। তো আপনারা ভালো ফুড শপ থেকে, রিনাউন শপ থেকে প্রোডাক্ট কিনবেন, যে আচ্ছা। সবগুলোতে আপনি ঠকার চান্স খুব কম থাকে। আপনার ওই দোকানটার একটা লাইবিলিটি থাকে যে আসলে আমি কাস্টমারদেরকে ঠকাতে চাচ্ছি না। বা আমি এইটুকু বলতে পারি, গেমিংস বাংলাদেশ থেকে কোনো কাস্টমার ওভাবে ক্লেম করতে পারবে না যে কোনো ধরনের স্ক্যাম হয়েছে, কোনো ধরনের স্ক্যাম, এইটুকু বলতে পারি। আচ্ছা ভাই একটু জানবো, এখানে তো অনলি নিউ PS5 দেখতে পাচ্ছি, আপনাদের এখানে তো হিউজ পরিমাণে ছিল কালেকশন 11 পিসের মতো ছিল অলরেডি, 11 সোল্ড piece? আউট। ওটার দাম বাড়ার কারণে, কারণ স্লিমটা যখন দাম বাড়ছে আচ্ছা। তখন সবাই আবার এখন নতুন আর স্লিমে সেকেন্ড হ্যান্ডের মধ্যে কিন্তু প্রাইজের অনেক ডিস্টেন্স হয়ে গেছে। Distance হয়ে গেছে। তো ডিস্টেন্সের কারণে অনেকে এখন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নিচ্ছে। আমার কাছে প্রায় 11 পিস ছিল, সে এখন 2 পিস 2-3 পিস আছে আমাদের দুই শপে, পিস আছে এখনো 2-3 পিস আচ্ছা আছে। ইউজটা কেমন কেমন প্রাইস থেকে এখন 48 থেকে 50 এর মধ্যে সেল করতেছি আচ্ছা আমরা। ওকে 48 থেকে 50 এর মধ্যে ইউজটা ক্ষেত্রে কেমন গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন? ওগুলো হচ্ছে আমরা 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করতে থাকি। 15 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করতে থাকি আমরা ইউজটাও। আচ্ছা এখন তো এখন এই যে একটা গেম বেরিয়েছে ব্ল্যাক মেথ উকং, হ্যাঁ। এইটার প্রাইসটা এখন ডিজিটাল প্রাইসটা কেমন? ব্ল্যাক উৎপন্ন তো এখন ফিজিক্যাল এখনো রিলিজ করেনি, এখন ডিজিটাল অ্যাভেলেবেল। ডিজিটালটা আমরা সেল করতেছি আপনার এখন $60, 7,200 টাকা করে। আচ্ছা আপনি যে কোনো সময় আপনি প্রোডাক্টটা আমাদের এখানে পাবেন, জাস্ট আমাকে ওভার দ্য ফোনে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ দিলে আপনি প্রোডাক্টটা আচ্ছা ভাই, আপনাদের এখানে তো অনেকে চিন্তা করে, ওই চিন্তা করে অনেকে PS5 নিতে চায় না, গেমিং এর চিন্তা করে, গেমের প্রাইসটা অনেক হাই। আপনাদের এখানে তো মেম্বারশিপ আছে, মেম্বারশিপের একটু একটা সিস্টেমটা বলে দেবেন। হ্যাঁ, মেম্বারশিপের সিস্টেমটা বলে আচ্ছা। দেবেন। তো PS5 এর গেমগুলো তো যেহেতু অনেক এক্সপেন্সিভ, আর সামনে PS5 এর গেমগুলো যেহেতু অনেক এক্সপেন্সিভ থাকে, তো যারা বাজেট গেমার আছে, তারা অনেকে যারা পিসি গেমার আছে, তারা মনে করে যে আসলে PS5 কিনলে তো হলো না, গেমগুলো একটা 5,000, 7,000, 6,000, 6,500, 7,000 টাকা। তো আমাদের কাছে তাদের জন্য একদম বিগ অপরচুনিটি হচ্ছে রেন্টাল সিস্টেম। রেন্টাল সিস্টেম হচ্ছে মেম্বারশিপ হচ্ছে 4,500 টাকা PS5 এর জন্য, পার মান্থ 500 টাকায় আপনি 3টা গেম খেলতে পারবেন 1 by 1 করে। সো বিগ অপরচুনিটি, অনলি 150 টাকার মধ্যে আপনি PS5 এর একটা 7,000 টাকার মধ্যে 7,000 থেকে 8,000 টাকার একটা গেম আপনি মাত্র 150 টাকা খেলতে ভাই লেটেস্ট গেমও আপনাদের কাছ থেকে নেওয়া যাবে? একদম সব গেম মেম্বার হলে? জি, সব গেমে নিতে পারবেন। ওকে, তার মানে আপনারা যারা নিতে চাচ্ছেন মেম্বারশিপ, তাড়াতাড়ি জলদি মেম্বারশিপ নিয়ে আপনি PS5 নিয়ে নিতে পারেন খুব সহজেই। বাংলাদেশে এই অপরচুনিটি গেমারদের জন্য কোথাও পাবেন না, গেম স্পট বাংলাদেশে কিন্তু আপনার রেন্টাল সিস্টেমটাও পেয়ে যাচ্ছে। ওকে, তো হ্যাঁ, আজকে তো অনেকগুলো PS5 কালেকশন দেখলাম, আশা করা যায় দর্শক যারা দেখতেছে PS5 কেনার ইচ্ছা করতেছে। ভাই সামনে একটু যাব, আপনাদের নতুন আরো কন্ট্রোলার দেখতে পাচ্ছি, এস কন্ট্রোলার দেখতে পাচ্ছি। কন্ট্রোলারটা ভুলে গেছি আমি বলতে, সরি। এই কন্ট্রোলারটা একটু দেখবো। আচ্ছা, আমাদের কাছে সরি, এটা হচ্ছে কন্ট্রোলার তো আসলে কোথাও দেখা যায় না, আপনাদের এখানে দেখা যায়। এই এস কন্ট্রোলারটা আমাদের কাছে अवेलेबल এখন। আচ্ছা, এস কন্ট্রোলারটা এটা অনলি 24,000 টাকা। 24,000 টাকা। 24,000 টাকা সেল করতেছি। এস কন্ট্রোলারের মাঝখানে অনেকগুলো এস কন্ট্রোলার সেল হয়েছে আমাদের এখান থেকে, প্রায় 12-13 পিস ছিল আমার কাছে, এগুলো সব সোল্ড আউট হয়ে গেছে। এখনো 3টা আছে, এটা লাস্ট স্টক আমাদের কাছে। আচ্ছা, পোর্টাল কি এটা ভাই ইউজড হয়? হ্যাঁ, এটা ইউজড পোর্টাল। আচ্ছা, যারা পোর্টাল খুঁজছে ইউজটা কেমন প্রাইস রাখবেন ভাই? ইউজ এটা আমরা বিক্রি করতেছি অনলি 25,000 টাকা। 25,000? ওকে, যারা পোর্টাল নিতে যাচ্ছেন ইউজটা একদম অল্প কয়েকদিন ইউজ করা আছে, একদম ফ্রেশ কন্ডিশন আছে, নতুনটাও আছে আমাদের কাছে। আচ্ছা, আর আমাদের কাছে VR2 আছে, VR2 আছে এখানে দেখেন। আচ্ছা, VR2 গুলো VR2টা আছে আমাদের কাছে। তারপর মেটা কোয়েস্ট আছে,
এক বক্স আছে, এগুলো সব আমি আসলে আচ্ছা। আজকে শুধু অনলাইন PS5 এর ভিডিও আচ্ছা ভাই, করতে চাচ্ছিলাম। PS5 এর ব্যাগগুলো আপনারা অনেকে খুঁজে থাকে, ব্যাগগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে জি কিনা? আছে, ব্যাগগুলো আমাদের কাছে শপে আছে। কেমন প্রাইস থেকে হতে পারে ব্যাগগুলো? 3.5 থেকে আমাদের এখানে 4,500 মধ্যে পাওয়া যাবে। ওকে, তো দর্শক এই ছিল আজকে ভিডিও। যারা PS5 নিতে যাচ্ছেন, PS5 এর কিন্তু লেটেস্ট অনেক গেম আসতেছে। হ্যাঁ, আপনারা যে কিন্তু PS5 যারা নিতে যাচ্ছেন নিতে পারেন, কিন্তু গেম স্পট বাংলাদেশে অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেছে নিতে পারেন পছন্দের মতো কালেকশন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবেন। আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।